300 ফিটের যে সিন্ডিকেটটা এই একটাই সিন্ডিকেট, ওরা প্রায় 8-10 জনের একটা গ্রুপ। হ্যালো, ওয়েলকাম আতাল রাইডার। আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি গত 2-3 দিন আগে যেটা হয়েছে আপনার 300 ফিটে। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। এটা টোটালি ভাইরাল হয়ে যায় ভিডিওটা, বাট ওই ভিডিওটা দেখার পরে আমার 2 বছর আগের একটা কাহিনী মনে পড়ে যায়, যার কারণে আজকে এই ভিডিওটা করা। আর এই ভিডিওটাতে যদি কুমিল্লার ভাই ব্রাদার যারা আছেন আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আমি আপনাকে দিতে বাধ্য থাকবো। কোনো প্রবলেম নেই, আমি আপনাকে যে কোনো হেল্প লাগে আমি আপনাকে সাহায্য করব। রিসেন্টলি যেটা হয়েছে আমার সাথে না, আমার কাকার সাথে যেটা হয়, ওই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিই। কারণ 300 ফিটে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা ভিডিওর কারণে আপনি দেখতে পারছেন, আপনারা যারা পাবলিক আছেন তারা দেখতে পারছেন। আদার্স ওয়াই অন্য কেউ, মানে ভিডিওটা যদি অন করা না থাকতো তাহলে আপনারা দেখতে পারতেন না। আর আমি আপনাকে এই জিনিসটা শেয়ার করতেছি। ওনাদের সাথে যে চাপাটি নিয়ে কথা হয়েছে, এই জিনিসটা আমার কাকার সাথেও হয়। উনি এমটি নিয়ে ঘুরতে যায়, দেন হচ্ছে রাতের বেলা 8:30-9টার দিকে ওনারা চাপাতি ধরে দেন হচ্ছে কোবায়, এদিক দিয়ে কোপ দেয়, হাতে কোপ দেয়, এটা সিলাইও প্রয়োজন হয়, আর এমটিটা নিয়ে চলে যায়। এরপরে হচ্ছে ওনার ওই ছেলের নামে মামলা করা হয়। আনফর্চুনেটলি ওই ছেলের মুখে যে ইটা দেওয়া ছিল, মাস্কটা দেওয়া ছিল, ওই মাস্কটা খুলে যায়, যার কারণে ফেসটা কিছুটা চিনতে পারে। আর ওই ছেলের ছবি যদি বলি, এ হচ্ছে ছেলের ছবি। আমি ভিডিওতে আরো ক্লিয়ার ভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে বুলতার পোলাপান, ওদের হচ্ছে মেনলি শেল্টার দেয় যারা আগের যে চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, ওরা হচ্ছে শেল্টারটা দেওয়া হয়। আর ওদের কারণে পুলিশও শেল্টার দেয়। এই চাঁদাবাজি বা অথবা এই যে গাড়ি ছিনতাই যারা বলেন, আপনারা অনেক সময় শুনতে পারেন যে 300 ফিটে আপনার লাশ পাওয়া যায়, আসলে মেনলি এই ছেলেপেলেগুলো এই কাজগুলো করে। এগুলা পুলিশও অবগত আছেন। প্লাস হচ্ছে বুলতার যে লোকজন আছে খুব প্রভাবশালী, ওরাই আসলে শেল্টার দিয়ে এই কাজগুলো করা হয়। মান্থলি দেখা যায় যে থানায় এইটার টাকা চলে যায়, প্লাস হচ্ছে যারা শেল্টার দিচ্ছে তাদের কাছে ওই টাকা চলে যায়। আর আমি যে ছবিটা দেখাইছি, এই ছবিটার ভিতরে আপনার ওর বড় ভাই প্লাস হচ্ছে ওদের একটা গ্যাং, টোটালি ওদের একটা গ্যাং, একটা কি বলে এটারে, ওই জায়গায় ওদের সাথে প্রায় 8 থেকে 10 জন এরকম একটা সংঘবদ্ধ চক্র আছে। এটা নিয়ে যমুনা টিভিতে একটা প্রতিবেদন করা হয়, কিন্তু কোনো লাভ হয় না। রিজনটাই হচ্ছে ওনারা এরকমভাবে একটা আহ, গোলক ধাঁধার মতো তৈরি করে রাখছে। কারণ সব জায়গায় আপনার পুলিশ বলেন, ওই জায়গার এলাকাবাসী বলেন, প্লাস হচ্ছে ওই জায়গার চেয়ারম্যান মেম্বার যারা আগে ছিল, এখন এই সিচুয়েশনে 5 তারিখের পর থেকে এখন হচ্ছিল বিএনপির লোকজন যারা আছেন, তারা এই জিনিসটার একটা গোলক ধাঁধার মতো করে রাখছে। আপনি পুলিশ বা অন্য যে কোনো মাধ্যম হয়ে যান, কোনো লাভ হবে না। আপনি চাইলেও ওই জায়গা থেকে যে ছেলেগুলো উঠায় নিয়ে আসবেন, কোনো অপশন নাই। এরকম একটা সিচুয়েশন করে রাখছে। দ্যাটস ওয়াই আমরা কিছুই করতে পারতেছি না। রিসেন্টলি এই যে 300 ফিটের আগের কাহিনী যদি বলি, এর 2 সপ্তাহ আগে সেম একটা ছোট ভাইয়ের সাথে কাহিনী হয়। ওনার একটা জিক্সার নিয়ে চলে যায়, ওর সাথে ওনার ওয়াইফ ছিল। ওর ওয়াইফের গলায় চাপাতি ধরে, দেড়শো ছেলে কিচ্ছু করার থাকে না, গাড়ি দিয়ে চলে আসতে হয়, তাও হাতে দু একটা কোপ খায়। কিন্তু এই শেল্টারটা দিচ্ছে হলো ওই জায়গার লোকজন। 300 ফিটের জিনিসটা ফুটে উঠছে একমাত্র শুধু ভিডিওর কারণে। যদি ভিডিওটা অন না করতো তাহলে কোনোভাবেই আমরা জানতে পারতাম না এই সিচুয়েশন এত পপুলার, এত ভিউ বা এত ভাইরাল হইতো না। এটা রিসেন্টলি সব, মানে 300 ফিটে টোটালি সব জায়গায় এটা চলতেছে। ওদেরই একটা গ্যাং, ওদেরই একটা সংঘবদ্ধ চক্র। ওরা জাস্ট ফার্স্টে যে সামনে চাকায় বাড়ি দিবে, ওদের এমটি, এই যে এমটি যেটা দেখানো হয়েছে, এমটি প্লাস হচ্ছে ওদের একটা জিক্সার আছে, কালো জিক্সার। এর সাথে আরো দু একটা গাড়ি আছে, সবগুলাই আমার জানা মতো, আমি যে সোর্সের মাধ্যমে খবরগুলো নিছি, সবগুলোই হচ্ছে টানা গাড়ি অথবা কিডন্যাপ করা গাড়ি। এগুলো দিয়ে কোনো নাম্বার প্লেট নাই এদের। ওদের
এই ভুলতার ছেলে পেলে এগুলো। আপনাদের যদি কোনো ডকুমেন্টস অথবা কোনো কিছু লাগে, কারণ হচ্ছে এটা নিয়ে আমাদের কোর্ট পর্যন্ত যাওয়া হয়। ওরা 3 থেকে 4 মাস জেলে ছিল, বের হওয়ার পরে এখন রিসেন্টলি আবার শুরু করছে এই জিনিসগুলো। এর জন্য এই যে মাত্র ভাইরাল হয়েছে। যদি এটা আসলে সেনাবাহিনী ছাড়া কোনোভাবেই পসিবল না। এছাড়া একদম ডাইরেক্ট করতে হবে, ক্রস ফায়ার দিয়ে দিতে হবে, এছাড়া কোনোভাবেই পসিবল না। কারণ অলরেডি আমি যেটা জানা মতে অলরেডি 3 থেকে 4 বার জেলে যায়, অনেকবার জেল খাটে, আবার সেম কর্মক্ষেত্রে চলে আসে। তো এদের কি করতে হবে, ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে ফালাই দিতে হবে আমার জানা মতে। কারণ আমার মতো আরো 2-1 জনের মতো জীবন নিচ্ছে ওরা। তো ওদের আমাদের স্যাক্রিফাইস করলে হবে না। আমাদের কথা হচ্ছে এইটাই, কোনো স্যাক্রিফাইস চলবে না এখানে। আমার মতো আরো হাজার হাজার মানুষের জীবন নিয়ে টান দিচ্ছে। তো আমাদের কি করতে হবে, ওদের হয় সারা জীবনের জন্য জেলে, না হলে ওদের ক্রস ফায়ার দিয়ে দাও। কারণ হচ্ছে যখন এই যে সন্ত্রাসীগুলো কর্মকাণ্ড করে, তখন কিন্তু জেল অথবা ক্রস ফায়ার দিয়ে দেয়। যখন দেখে যে না, ওরে কন্ট্রোল রাখা পসিবল না, সেই ক্ষেত্রে ওদের ক্রস ফায়ার দিয়ে দেয়। তো আমাদের এরকম ডাকাতি করে, যদি আমি বলবো, যদি আপনাদের সেনাবাহিনী অথবা আইনগতভাবে কোনো রকম কোনো আপনার প্রুফ লাগে, আমি দিব আপনাদের। কারণ সবগুলো ছেলে পেলে নেশাগ্রস্ত, ওরা নেশার টাকা প্লাস হচ্ছে ওদের একটা পেশা বানায় নিছে। তো সেই ক্ষেত্রে আপনার এগুলা ছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। এই যে দেখেন কুমিল্লার ছেলে পেলে যেগুলোর জান নিয়ে এরকম একটা অবস্থা করছে, এদের মতো তো প্রতিনিয়ত এগুলো করতেছে, প্রতিদিন হচ্ছে। কারণ না কারোর বাবা মার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান জীবন হারাচ্ছে। এই 2-1টার জীবন চলে গেলে আসলে কিচ্ছু আসে যায় না। তো আমাদের এটাই করতে হবে। আর কথা হচ্ছে ওদের সাথে অলওয়েজ, আমি সোর্সের মাধ্যমে যেটা জানতে পারছি, অলওয়েজ ওদের কাছে চাপাতি, এমনকি গান, এরকম রিস্কি জাতীয় সব কিছুই থাকে ওদের কাছে অলওয়েজ। আর এগুলো গাড়িগুলো কি করে ওরা, আমি যতটুকু জানি, ওরা পার্ট বাই পার্ট খুলে বিক্রি করে দেয়, পার্ট বাই পার্ট। আপনারা যারা অনেক সময় দেখতে পারেন ফেসবুকে, মার্কেটিংয়ে অথবা অন্য কোনো মাধ্যম হয়ে দেখতে পারবেন যে ইঞ্জিল পাওয়া যায় অথবা ফুল বডি কাভার পাওয়া যায় বাইকের, আসলে ওরা এটাই করে। এছাড়াও আপনারা অনেক কিছু জানতে পারবেন 300 ফিটে, আপনার পার্টস পাতি অ্যাভেলেবেল কিরকম জানেন, গাড়ির অরিজিনাল ইঞ্জিল, ফুল ইঞ্জিল, গাড়ির চেসিসটা বাদ দিয়ে আপনার ফুল বডি পাওয়া পাওয়া যায়, এরকম একটা সিচুয়েশন। আপনার এটা 300 ফিটে অনেক খোঁজ লাগালে জানতে পারবেন। ওরা এরকম ভাবে সেল করে, কেউই জানতে পারে না, এরকম ভাবে সেল করে। দ্যাটস ওয়াই ওরা এগুলো সেল দিতে পারে। আর এগুলোর জন্য আমি যেটা বলবো, সেনাবাহিনী ছাড়া এখন আর কোনোভাবেই পসিবল না, অথবা র্যাব নামায় দাও, ডাইরেক্ট ক্রস ফায়ারে ফালায় দেন তাদের। এছাড়া অনেকগুলা জীবন ওরা প্রতিনিয়ত ওরা করতেছে, প্রতিনিয়ত, প্রতিদিন রাত। ওরা দিনের বেলা ওইরকম বাসায় থাকে না, যে রাতের বেলা বের হয়ে যায় এগুলো কর্মকাণ্ড করে। আর সবগুলো হচ্ছে বুলতার পোলাপান, 300 ফিটেরই পোলাপান, এগুলা কাজকর্ম করে। আমি যখন ফয়সালের ভিডিওটা দেখি, ওই যখন ভিডিওটা ছাড়ে, তখন ওই ভিডিওতে আমি ওই ছেলের ছবি সহ আমি কমেন্টসে দিয়ে দিছিলাম যে কোনো হেল্প লাগলে আমারে বলেন, আমি আপনাদের হেল্প করব, ওর বাসা অথবা ওর লোকেশন পর্যন্ত আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি আপনি চেহারাটা চিনে থাকেন। কারণ এই জায়গায় একটাই সিন্ডিকেট, আর কোনো সিন্ডিকেট নাই। এই 300 ফিটের যে সিন্ডিকেটটা, এই একটাই সিন্ডিকেট। ওরা প্রায় 8-10 জনের একটা গ্রুপ। এই যে ছেলের ছবিটা আমি দেখাইছি, এর সাথে ওর বড় ভাইও ইনভলভ। সো আপনাদের কোনো যদি হেল্প লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 300 ফিট যদি যান, আপনারা কখনোই অলিগলিতে দিকে ঢুকবেন না, মানে নীরব কোনো প্লেসের দিকে ঢুকবেন না, কোনোভাবেই না, যাতে আপনারাও এরকম একটা সিচুয়েশনে পড়ে যেতে পারেন। যেখানে লোকজন থাকে বা হাইওয়ের কাছাকাছি আপনারা থাকার চেষ্টা করবেন, বা রেস্টুরেন্ট আছে আশেপাশে থাকার চেষ্টা করবেন, কারণ জীবনের মায়া সবার আগ। সো ওইভাবে চলাফেরা করার চেষ্টা করবেন, 300 ফিটে খুব সাবধানে চলাফেরার চেষ্টা করবেন।
কারণ হচ্ছে, সো এখানে বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক, অবশ্যই আমার ফেসবুকটা হচ্ছে প্রবলেম করতেছে। আমার যে নতুন চ্যানেলটা আমি অবশ্যই লিঙ্ক সহকারে দিয়ে দিব, আপনারা অবশ্যই আমার একটু হেল্প করবেন, নতুন পেজটাকে ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। এতটুকু বলেই বিদায় নিচ্ছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।